প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সকলেই ভালো আছেন। আমরা গত লাইভ ক্লাসে দেখেছি স্ট্রিং নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং স্ট্রিং নিয়ে কাজ করার সময় আমরা কি মেথড গুলো ইউজ করতে পারি বা ফাংশন গুলো ইউজ করতে পারি। হ্যাঁ, আপনারা দেখেছেন চার অ্যাট মেথড, তারপর হচ্ছে টু আপার কেস, টু লোয়ার কেস। হ্যাঁ, এগুলো আমরা দেখেছি। দেখি আমি চ্যাট জিপিটি উইন্ডো এখানে ওপেন করতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন আমাদের হচ্ছে স্ট্রিং মেথড নিয়ে কাজ করেছি, তাই না? আমরা এরকম দেখেছি চার অ্যাড, তারপরে হচ্ছে আমরা কনক্যাট করা শিখেছি। হ্যাঁ, এই কাজগুলো আমরা লাস্ট সেশনে দেখেছি। তারপরে স্ল্যাশ করা, একটা বড় একটা স্ট্রিং পার্ট থেকে ছোট্ট একটা পার্ট নিয়ে নেওয়া যায় কিভাবে, সেটা আমরা দেখেছি। যে টু আপার কেস, টু লোয়ার কেস, এগুলো দেখেছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার। জাভাস্ক্রিপ্টে কি কি ধরনের কন্ট্রোল স্ট্রাকচার আছে। তাহলে আমি এই জাভাস্ক্রিপ্ট ফোল্ডারে ক্লিক করব, তাহলে সে নতুন একটা সেট করার অপশন দিবে। হ্যাঁ, তো আমি শুধু লিখবো যে কন্ট্রোল স্ট্রাকচার ইন জাভাস্ক্রিপ্ট। দেখেন, কন্ট্রোল স্ট্রাকচার হলো এমন নিয়ম বা স্টেটমেন্ট যা প্রোগ্রামের এক্সিকিউশন ফ্লো নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এক্সিকিউশন ফ্লো নিয়ন্ত্রণ করে। সহজ ভাষায় কোনো শর্তে কি হবে, কতবার হবে, কোনটা বাদ যাবে, এসব নিয়ন্ত্রণ করে হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার। এখন এই কন্ট্রোল স্ট্রাকচার কোনগুলোকে আমরা কন্ট্রোল স্ট্রাকচার বলি? দেখেন, একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, তারপরে হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। ঠিক আছে, এটা আরেকটা হচ্ছে সুইচ। এই ওয়ার্ড গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। যেটা ইফ যদি হয় তাহলে আমরা বুঝতে হবে যেটা আমরা কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে কাজ করতে। তারপর হচ্ছে সুইচ, এরপর হচ্ছে লুপিং স্টেটমেন্ট। হ্যাঁ, এটাও কন্ট্রোল স্টেটমেন্ট, যেমন ফর। এই যে ফর, ফর আপনারা ব্যবহার করা দেখছেন যে কিভাবে আমরা ফর ইউজ করে স্টুডেন্ট লিস্ট প্রিন্ট করেছি। হ্যাঁ, ফর এখানে কন্ডিশনটা কি, আই লেস দেন ইকুয়াল টু 5, সেজন্য এটাও একটা কন্ট্রোল স্টেটমেন্ট, কারণ এখানে প্রোগ্রাম এক্সিকিউশন কন্ট্রোল করা হচ্ছে। তারপরে হোয়াইল। হ্যাঁ, হোয়াইল মানে হচ্ছে যতক্ষণ। হ্যাঁ, যতক্ষণ আই লেস দেন অর ইকুয়াল টু 5, ততক্ষণ এই কাজগুলো করতেই থাকবে। আরেকটা হচ্ছে ডু হোয়াইল। হ্যাঁ, এখন এই লুপ যতক্ষণ চলে তার ভিতর থেকে আমরা জাম্প করার চেষ্টা করি বা কন্ট্রোল বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, প্রোগ্রাম এক্সিকিউশন স্টপ করে দিতে পারি মাঝখানে আরেকটা কন্ডিশন সেট করে। ঠিক আছে, এখন দেখেন এটার জন্য আমরা ব্রেক কিওয়ার্ড ইউজ করবো। এগুলো জাস্ট আপনাদের ওয়ার্ড মনে রাখতে হবে এবং কাজ মনে রাখতে হবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট। আপনারা কি করবেন, প্রথমেই হচ্ছে জাস্ট এই কথাটুকু লিখবেন যে কন্ট্রোল স্ট্রাকচার ইন জাভাস্ক্রিপ্ট, লিখে এটাকে পড়ে দেখবেন ভালো করে। বুঝবেন না, কিন্তু পড়ে দেখবেন। পড়ে দেখার পর তারপর আপনারা আমার এই কোডিং সেশন গুলো দেখবেন। এরপরে যে ছোট ছোট কোডিং সেশন শুরু করব, সেগুলো দেখবেন। ঠিক আছে, তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।